স্মিথ, সাপ্তাহিক ছুটির দিনে গ্যাস সরবরাহ কেমন দেখছেন সে বিষয়ে আমাদের জানাবেন। রোহি, সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু বাসাবাড়ি এবং শিল্প কলকারখানার কোথাও কোনো গ্যাসের প্রেসার নেই বলে আমাদেরকে জানিয়েছেন শিল্প উদ্যোক্তারা। কারণ গত দুদিন ধরে গ্যাসের প্রেসার এতটাই নিম্নগতি যে প্রত্যেকটি শিল্প কলকারখানাতেই কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশেষ করে গতকালকে বিকেএমইর ভাইস প্রেসিডেন্ট আমাদেরকে জানিয়েছেন যে এই গ্যাসের যে তীব্র সংকট, এই তীব্র সংকটের কারণে প্রায় ৩০০-র বেশি গার্মেন্টস কারখানা বন্ধ রয়েছে, অর্থাৎ উৎপাদন গার্মেন্টস খোলা থাকলেও উৎপাদন বন্ধ রয়েছে। ঠিক এই মুহূর্তে 450-র মতো ডাইং ফ্যাক্টরি, সেখানে কোনো ফেব্রিক্স ডাইং করতে পারছে না। সবকিছু মিলিয়ে একটি দুর্বিষহ পরিস্থিতির মধ্য দিয়ে শিল্প প্রতিষ্ঠানের মালিকরা যাচ্ছেন। সেই কারণে বিকেএমই কিন্তু আগামীকাল তাদের করণীয় ঠিক করতে, অর্থাৎ গ্যাস সংকটের এই তীব্র গ্যাস সংকটের কারণে শিল্প মালিকরা কি করবেন সেই করণীয় ঠিক করতে আগামীকাল শনিবার বিকেএমই প্রধান কার্যালয় আছে, সেখানে তারা জরুরি সভা ডেকেছেন। সেই জরুরি সভায় সকল মালিকদের সাথে কথা বলে, বিকেএমই সদস্যভুক্ত সকল মালিকদের সাথে কথা বলে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে তাদের দিনের করণীয়টা কি। আমি যদি সিএনজি স্টেশনগুলোর কথা বলি, নারায়ণগঞ্জে 33টি সিএনজি প্রকার গ্যাস দিতে পারছে না। দু একটি সিএনজি স্টেশনে যে গ্যাস দিতে পারছে সেখানেও কিন্তু প্রেসার নেই, যে কারণে কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ গ্রাহককে ঘন্টা ৩-৪ ঘন্টা দাঁড়িয়ে থাকে তারপরে তার সিএনজি বা প্রাইভেট কারে তার গ্যাস নিতে হচ্ছে। অন্যদিকে বাসাবাড়ির যে চিত্র সেখানে তো আরো ভয়াবহ, অর্থাৎ সকাল থেকে এখন পর্যন্ত কোনো বাসাবাড়িতে গ্যাস নেই। থাকার কারণে রাত জেগে গৃহিণীরা রান্না বান্না করছেন। বিশেষ করে এলপি গ্যাসের চাহিদা খুব তীব্র হওয়ার কারণে কিন্তু বাজারে সেই গ্যাসের দামও বেড়ে গেছে। সবকিছু মিলিয়ে গ্যাসের, অর্থাৎ জ্বালানির যে বিকল্প নেই, সেই কারণে প্রভাব সব ক্ষেত্রে পড়েছে বলে আমাদেরকে জানিয়েছেন শিল্প উদ্যোক্তা, শ্রমিক ও পরিবহন চালকরা। রুহি। স্মিথ, আপনাকে ধন্যবাদ।